যত্রতত্র পার্কিং আর ফুটপাত দখলের কারণে চুয়াডাঙ্গায় সৃষ্টি হচ্ছে যানজট, বিশেষ করে শহীদ হাসান চত্বর থেকে প্রিন্স প্লাজা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে কিনা জানাবেন। ধন্যবাদ কৃষিকা। আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গাতে কিন্তু ঈদগের সামনে রেখে একেবারে যানজটের নাকাল আর কি চুয়াডাঙ্গাবাসী। বিশেষ করে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গার নাম কিন্তু শহীদ হাসান চত্বর। এই শহীদ হাসান চত্বর থেকে মানে প্রিন্স প্লাজা অর্থাৎ প্রিন্স প্লাজা একটা শপিং মল কিংবা বিপণী বিতান, এই জায়গা পর্যন্ত কিন্তু মানে বলা যেতে পারে যে শুধু যানবাহন আর যানবাহন ছাড়া কিন্তু কিছুই দেখা যায় না। আর এইদিকে যদি আমি বলি থানার রোডও কিন্তু একই অবস্থা। তো সব মিলিয়ে যদি আমি আপনাকে যদি বলি সেটা হচ্ছে যে এই মূল যানজটের মূল কারণ হচ্ছে যেটা হচ্ছে জনসাধারণ কিংবা আমরা হচ্ছে দেখেছি সেটা হচ্ছে যে এখানে সমস্যা হচ্ছে যে অতিরিক্ত ইজি বাইক এবং যে অবৈধ ফুটপথ দখল করে যে দোকান বসিয়েছে, এই কারণেই কিন্তু মূলত এই যানজটের হচ্ছে সৃষ্টি হচ্ছে। তবে এ বিষয়ে আমি যখন হচ্ছে যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের হচ্ছে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টরের সাথে কথা বলি, তখন উনি আমাকে জানিয়েছে সেটা হচ্ছে যে এই যানজট নিরসনে কিন্তু জেলা পুলিশ ব্যাপক ভূমিকা রাখছে। কারণ ইতিমধ্যে কিন্তু গত 20 তারিখ থেকে জেলার তিন চেকপোস্টে পুলিশ মোতায়েন করেছে যাতে শহরের ভিতরে শহরের বাইরের ইজি বাইকগুলো যাতে ঢুকতে না পারে। এবং শুধু তাই না, আমি যদি আরো উনি আমাকে এটাও জানিয়েছে সেটা হচ্ছে যে এখানে যে আরো জানিয়েছে সেটা হচ্ছে যে অবৈধ ফুটপাত দখলদার আছে, ফুটপাত দখলদারগুলো কিন্তু জেলা প্রশাসনের মাধ্যমে ম্যাজিস্ট্রেট দিয়ে আর কি হচ্ছে মোবাইল কোর্টের আওতায় এনে যানজট নিরসনের চেষ্টা করবে বলে আমাকে জানিয়েছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ কৃষিকা। সেতু, ধন্যবাদ আপনাকে।